মানে কে ভেতরে যায় আবার কে বাইরে চলে যায়, কে বাজায় কে বাজায় বুঝতে পারা গেল। ভেতরে গেল দন্তের সব হ্যাঁ মায়ের কথা বলো না, গীতা বলা হচ্ছে, কথা বলো না, মরবি নাকি, মরবার ইচ্ছা আছে? মাঝে মাঝে গীতা বলা আছে, কি হবে জানিস? গীতাতে বলা আছে ভাগবত গীতা শুনতে বসে গজর গজর করবি যত আর কি, ভগবান বলছে তোকে আমি শুকর জমিতে জন্ম দেবো। যা 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 শুকর হয়ে জন্মাবি যা। আমি বলিনি, গীতাতে বলা নেই। সংসারেও গজর গজর, এখানেও গজর গজর, সারা জীবন যদি গজর গজর করে গেল তার ভাগবত গীতা শুনবি কর। এই জগতে তোমার পুত্র বলতে কেউ নেই, সবই মূত্র। পুত্র পুত্র মানে জানেন? পুত্র মানে কি? ছেলেকে পুত্র কেন বলা হয়? গীতাটা ভালো করে পড়ে দেখবেন। আমাদের 84টা নরক আছে, 84, তার মানে পুত্ররূপে একটা নরক আছে। সেই নরকে আমরা যে পাপ করি, সেই পাপীকে জমের যে দুধ মানে পায়খানা ডাব্বা আছে, পাটাকে উপর দিকে তুলবে আর এরকম করে সেই ডাব্বা, পায়খানা ডাব্বা, ওইটার নাম হলো পুত্ররূপ। ওই জায়গা থেকে মুক্তি কি করে পাবেন? পাবেন কি করে জানেন? গীতাতে বলা আছে পিতৃমাতৃ আত্মার উদ্দেশ্যে পুত্র যদি গীতা ভাগবত পাঠ করে তবে সেই আত্মা নরক থেকে স্বর্গে গমন করে আর স্বর্গ থেকে পুত্রগণকে আশীর্বাদ করিতে থাকে। তাহলে এটা আমার কথা না, গীতার কথা। তাহলে তোর পুত্র যদি মনে করো ওই গীতা ভাগবত যদি না শুনে, না যদি বোঝে, না যদি হরি নাম করে, তাহলে সে পুত্র নয়। তার বিপরীত খারাপ শব্দটা আগে বলে গেছি, আর বলার প্রয়োজন নেই, লাভ কিছু নেই। সেই জন্য মা বাড়িতে টাকা পয়সার জন্য ছেলেকে লেখাপড়াও যেমন শেখানোর প্রয়োজন আছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন হরিনাম করাতে হবে, ভগবানের প্রণাম করানো, পিতা মাতায় প্রণাম করানো, এগুলো অভ্যাস করানো আমাদের প্রত্যেক বাড়িতে কর্তব্য। না কর্তব্য? কর্তব্য দুইটাই হবে। এই জন্য এখানে বলছেন তাহলে ভক্তি আর জ্ঞান, আগে ভক্তি, ভক্তি হলে জ্ঞান হবে। এই যে বললাম তার কেশবায় নমঃ, তার কে ঢোকে না কৃষ্ণ, কয়েকা তালবস ব, কে মানে কৃষ্ণ বেরিয়ে গেল, দেহটা তালবস ব হয়ে গেল না, সব মানে কি মোড়া, তার বেরিয়ে গেলে মোড়া আর ঢুকলে দন্তে শোভ। তার কে যায় আজও পর্যন্ত অনেক কিছু জানলাম, কিন্তু কে ঢোকে কে বেরিয়ে যায় তেনার সঙ্গে কিন্তু আজও সম্বন্ধ করা হলো না। এটাই বাস্তব নয় কি? আজকে ভাগবত এই জায়গায় বলছেন এটা যদি যতদিন না জানতে পারে ততদিন তিনি এখনো ভক্তি মার্গে বুঝতে পারে না। এই জন্য বলছেন আত্মার প্রত্যক্ষে মোক্ষে মহাসিদ্ধি হয়, ভব জ্বালা এইভাবে বিনষ্ট নিশ্চয়। তার সংসারের জ্বালা চলে যাবে মা, সংসারের এই যে এত জ্বালা যাবে, জ্বালা যাওয়ার একটা মাত্র উপায় আছে, সেটা যদি মা আপনাদের এইখানে এই শিমুলিয়া গ্রামে কারো হলে সংসারে জ্বালা যন্ত্রণা নেই তো? আর এখানে এত বড় একটা আশ্রম আছে, প্রত্যেকদিন ভাগবত হচ্ছে, এখানে মানুষ এই ভাগবত শুনে শুনে তো মানে ভাগবত শুনলে জ্বালা যন্ত্রণা সব সে তো পরে দেখবে, এখন 10 দিনটা দেখবে। রাধে রাধে। তারা ভাগবত বলছে সংসারের জ্বালা যাবে একটাই মাত্র উপায় হল, গৌরী বললেন বলা আছে একবার প্রথম শ্লোকে, চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতর বিদ্যা বোধি জীবন আনন্দর বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামিতা সাধনম সর্বার্থক সপনম পরম বিজয়ী কৃষ্ণ নাম সংকীর্তন। তার নাম যদি করতে পারি তাহলে সংসারে সব জ্বালা
দূরীভূত হয়ে যাবে। যদি বলি যে আমি নাম করি, সংসারে যারা আছে তাহলে ভাবতে হবে নাম আছে বটে, নামের সঙ্গে এখনো প্রেম ঠিক রকম হয়। আর প্রেম এই জন্য এখানে বলছেন, এত কথা বলার পরে এবার বলছেন পূর্বের বিষয় আমি দেবহূতি, পূর্বের বিষয় শুনি দেবহূতি সতী কহেন পুত্রের নিজে নিজ মনের ভারতী, এবে তুমি উপদেষ্টা পুত্র নয় আর ভগবান বলি তোমা করিব বিচার। এবারে দেবহূতি প্রথম করেছিলেন দীক্ষাগুরু, এবার করলেন শিক্ষাগুরু, মানে উপদেষ্টা গুরু, শিক্ষাগুরু করলেন কপিলদেবকে। করে বলছেন, কি বলছেন, মানে এবে তুমি উপদেষ্টা পুত্র নয় আর ভগবান বলি তোমা করিব বিচার। যা কহিলে বুঝিলাম অপূর্ব আখান, দুই পদে আছে তব ভক্তি আর জ্ঞান। কিবা ভক্তি কারে কয় কোনখানে হয়, আর আমরাই বলা জাতি না জানি নিশ্চয়। তাহলে বলছেন দেবহূতি পুত্রকে বলছেন, মানে ভগবানকে বলছেন, আমরা তো নারী জাতি, অবলা জাতি, কিন্তু ভক্তি কাকে বলে আর জ্ঞান কাকে বলে আমি তো বুঝতে পারছি না। তাহলে তুমি কৃপা করে সেই ভক্তি আর জ্ঞানের তত্ত্ব আমাকে বুঝিয়ে বলো। এটাই কি আজকে আমার পাঠ, ভক্তি তত্ত্ব। হরে কৃষ্ণ। এবারে বললেন ভক্তি সিদ্ধ হলে তবে উপজয় জ্ঞান, আর তবে তবে তব পদমূলে পাইব নির্বাণ। কি রূপে সে ভক্তি হয় কিসে পরিত্রাণ, কর পুত্র কৃপা করি মোরে শিক্ষা দান। আর কিবা তার রূপ হয় কি রূপ প্রকার, বল বল প্রভু মোরি করিয়া বিচার। বলছেন ভক্তির রূপ কি, ভক্তির রূপ কি, ভক্তি কি খায়, ভক্তি থাকে কোথায় বলা যাবে, বলা যাবে? ভাগবত জানি না বলা। ভাগবত এক একটা পয়ারের যে মূল্য এক জন্মে দেওয়া যায় না। যে ভাগবত এইরকম বাজারে বিক্রির জন্য ভাগবত নয়, ভাগবত বাজারে বিক্রির জন্য নয়। এখানে বলা আছে ভক্তিকে দেখতে কেমন, বলা যাবে? ভক্তির রূপটা কি, রূপ মানে দেখা। এখানে বলছেন কি রূপ, কি রূপ হয়, কি রূপ প্রকার, তার আচরণ কেমন, ভক্তির আচরণ দেখানো যাবে। ভাগবতে কলম আছে, যিনি নাকি মানে ভাগবত ব্যক্তা, তিনি মহাপণ্ডিত, মূর্খের মতো ঘুরে কি করে, পণ্ডিত সব জানেন কিন্তু ভরা করছে, কিন্তু বক বক করে না, মূর্খের মতো ঘুরে। আবার বলছে মহাজ্ঞানী, মহাজ্ঞানী তিনি দেখা গেল পাগলের মতো চলে, জ্ঞান আছে, রাস্তায় চলে যাচ্ছে যেন পাগল, কিন্তু পাগল কথাটা বুঝা গেল। আর আমরা, আমি ভাগবত 3 ঘন্টায় 70,000 টাকা রাত দিন। মানে অল্পমতি অদূরমতি অবলা কামিনী, আর সংসার তাপেতে প্রভু বড়ই তাপিনী। ভক্তি জ্ঞান জগতি করহ আখান, যাহাতে বুঝিতে পারি প্রকৃত বিধান। বিধান পাইয়া যায় পাইব নির্বাণ, যাহাতে দেখিতে পাবো তোমার বয়ান। এবার কপিল দেবকে বলছেন তুমি তো স্বয়ং ভগবান, কৃপা করো আমি যার দ্বারা তোমাকে দর্শন করতে পারি। তাহলে ভগবানকে দর্শন কি করে করা যায় সেটা ভাগবতে কলম দেওয়া আছে। এবার বলছেন সন্তুষ্ট আর হেন প্রশ্ন করি সতী কহিলেন স্থির, সন্তুষ্ট কপিল শুনি বাণী জননীর। আধ্যাত্মিক জ্ঞানে তবে হবে করিলে বিচার, সেই জ্ঞানে ক্রমে ক্রমে করিতে প্রকাশ। সুর মাতা করি আগে ভক্তির বিচার,
পদে জ্ঞানে পথক্রমী পাইবে বিস্তার। বলেন যার সহযোগে হয় যজ্ঞ অনুষ্ঠান, অল্প অল্প শুভ কর্ম শ্রুতির বিধান। শোনো মা, আগে ভক্তির কথা বলি, তারপরে আমি জ্ঞানের কথা বলবো। বলছেন যার বলে ইন্দ্রিয় আদি করেরি পূজায়, ইন্দ্রিয় দেবতা যাই হরিপদে রয়। বাবু, ইন্দ্রিয় জয় করতে হবে। রিপু কটারি ইন্দ্রিয় কটি? একাদশ ইন্দ্রিয় রিপু ছোট। তাহলে ইন্দ্রিয় জয় করতে হবে, রিপু জয় করতে হবে। একাদশ ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। অল্প হোক বাবা, একটু গুছিয়ে না, গোটাটা আমি পড়ে শুনে দিল, কিন্তু কেউ কিছু হবে কি বল? তাহলে 5টি কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, বাক্য। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, নাসিকা, জিহা, কর্ণ, ত্বক। তাহলে 5 5 10। এদের রাজাকে না মন, এদের রাজা হলো মন। তাহলে কটি হলো? 10 একে 11। আচ্ছা, আমাদের এই ইন্দ্রিয়গুলো কি সংযম হচ্ছে? এই হাতে সদা কৃষ্ণ নাম ছাড়া আর কিছু করি না, মানে সাধু সঙ্গ ছাড়া, প্রসাদ ছাড়া এই বদনে আহার করি, আর অন্য কিছু আহার করি না। রাধে রাধে বলে কোথায় লিখা আছে কেটে উড়ি পা মায়েদের গাল কিরকম টোপ, কোথায় লিখা হতো কত নেই। এই জগতের পিতা বলে গেছেন, তোমার আমার পিতা রাজবিদ্যা যিনি বলেছেন, তুমি যা কিছু ভোজন করো, যা কিছু ভজন করো, যা কিছু কর্ম করো, যা কিছু দান করো, তুমি আমাকেই সমর্পণ করো। গীতা পড়বি, কথা লিখা আছে খেতে বলা আছে, ভাগবতে বলা আছে। গীতা থেকেই তো ভালো। গীতা 7ম স্কন্ধে গারস্থ ধর্মের সদাচারে বলা আছে। মৃগ, মৃগ মানে জানি, মৃগ মানে হরি। পক্ষী মানে যার পালক আছে। ওষ্ঠ মানে উট। গর্ধবাদী জীবী মানে ছাগল ভেড়া। গর্ধবাদী জীবী তাদের দেখিবে সব স্বীয় পুত্র ভাগ। কিভাবে দেখতে বলছে? পুত্র ভাবে দেখতে বলছে মানে কি? কথাটা বুঝা গেল? শাস্ত্রে বলা আছে মানে কি? আর যেমন কর্ম তেমন করার কিছু। এই জন্য আজকে কেমনটা হলো এখানে বলছেন। তাহলে ইন্দ্রিয় দেবতা যাই, আবার রিপু জয়, কাম ক্রোধ লোভ মদ মোহ মাস্টার। কাম গেছে, কাম কাম বাবু আপনার এখন কত? 75 না কত? আরে কারো 75, কারো 73, কারো 70। এখন আর তো যৌবনের, এখনকার যৌবনের কাম নেই। ভালো করে মন দিয়েছে, যৌবন আছে নাকি? যৌবন নেই, কিন্তু কামনা বাসনা। রাধে রাধে, একটা জ্বালা গেলে কি হবে? এখন 100 জ্বালা, মরবার দিন পর্যন্ত জ্বালা। এই জন্য গীতাতে 6ষ্ঠ অধ্যায় বলেছেন, কাম ক্রোধ লোভ নরকে 3টি দ্বার। গীতায় দেখুন আছে, কাম ক্রোধ লোভ মানে ইন্দ্রিয় কাম নেই, যৌবনের কাম নেই, কিন্তু কামনা বাসনা আছে না নেই? ভালোই আছে। হরে কৃষ্ণ। মানে আমার আপনার তো বৈষ্ণব মানুষ, আপনাদের এখানে বলছেন ইন্দ্রিয় দেবতা হয়েছে মানে মনের মানসা যায় আর সত্তর বিনাশে নিষ্কাম ভাবেতে যায় আয়ত্ত প্রকাশ। নিষ্কাম গীতাতে দেখবেন সাংখ্যযোগীর 39 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলেছেন, সনার্জুন তুমি নিষ্কাম হও। নিষ্কাম কর্মী প্রারাধের নাশ নেই, বিনাশ নেই, অল্প মাত্রা মহাভয় ত্রাণ করিতে সামর্থ্য হয়। যতদিন কামনা বাসনা থাকবে ততদিন ভগবানকে জানা যাবে না। এই কামনা বাসনা আমাদের প্রত্যেকেরই ত্যাগ করার কর্তব্য।
সভাপতি জ্যোতির্ময় কিছু রাত্রিতে খুব বেশি হয় না, স্বাধীনতা আছে মানে অনেকের মন এরই মধ্যে আর কি চঞ্চল বুঝতে পারছেন। একটু বসুন ভাগবত শুনছি ওকে রাধে রাধে। এখানে বলছেন হরে কৃষ্ণ মানে সেই শুদ্ধি ভক্তি যোগ আর করিয়া করিনু বর্ণন মুক্তি হতে শ্রেষ্ঠ হয় সর্বস্ব রতন আর ভক্ত দ্রব্য যথা দয়ে জঠরয় অনর এই ভক্তি যোগে তথা আর অন্তরের মন। হরে কৃষ্ণ যেমনি একটা আগুন জ্বললে যেমন আমাদের কাঠ পুড়ে ছারখার হয়ে যায়, যেমন ক্ষুধার সময় যেমন ক্ষুধা থেকে অন্য কিছু উদরে দিলে যেমন ক্ষুধার জ্বালা যেমন চলে যায়, তেমনি আমাদের এই যে কামনা বাসনা রূপ এই যে আমাদের এত জ্বালা এই কামক্রোধ এই যে রিপুর যে এত জ্বালা, সেটা একমাত্র যদি আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমাদের সকল জ্বালা দূরীভূত অবশ্যই হয়ে যাবে। তাই একটু আপনার আচ্ছা অনেক সময় হচ্ছে আপনার একটু নাম বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাই আজকে মন দিয়ে শুনুন, কথা বলবে না, কথা একবার বন্ধ। ভাগবত শুনতে আসার কারণটা কি? 10টা পর্যন্ত বলেছি, বলেন আমার কোনো অসুবিধা নেই। হবে হবে হবে, আমি না বলিনি তো, আমার বিরক্তি নেই।
আপনাদের কাছে যে হরিনাম করতে পারছি যে আমার 14 পুরুষের ভাগ্য। সেগুলো নিতাই গৌরবে আনন্দে হরিকে বল। আপনারা যে কৃপা করেন বলছেন যে একটু আরো বলুন, বহু জন্মে এক্ষুনি তো আজই হয়তো যেতে যেতে হয়তো আর তো ভাগ্য হবে, তবে আর কি অত ভাবার দরকার নেই, যেতে তোকে হবে। হ্যাঁ, আজকে তাই মায়েরা ভালো করে জেনে রাখুন, আমরা প্রত্যেকে না খুব জ্ঞানের কথা বলতেছি না, ভগবানকে কি দেখার ইচ্ছা হয় না কারো? হয়। কি করে দেখবেন? কার কাছকে যাবে? কোন গুরুর কাছকে যাবে? কে সদ্গুরু? উত্তর জানেন না, বলবেন না। ও বাংলা কথা শুনে এসে লাইন দিয়ে বলে দিবেন আর কি। সদ্গুরু ব্যাখ্যা কি জানেন? যে গুরুদেবের কামনা বাসনা আছে তিনি সদ্গুরু না। যিনি নিজে গুরু ভগবানকে দেখেন না তিনি আরেকজনকে দেখাতে গুরুদেবের কাছে যাবেন তো? তো কোন গুরুদেবের কাছে? যিনি ভগবানকে দেখেন তেনার কাছে গেলে দেখাবে, আর তিনি যদি নিজে না দেখে কি করে দেখাবে? হ্যাঁ, ওটা কথা বলা আছে না, গয় হস্য রয় হস্য, গু শব্দের অন্ধকার, রু শব্দের আলো, গু শব্দের অন্ধকার, মানে যে মায়া হয় অন্ধকার, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেটা কৃষ্ণ সেটা নাই মায়ার অন্ধকার, মায়ার অধিকার। তাহলে যে গুরুদেবের মায়া আছে, আমার ছেলে আমার মেয়া, যে ওই মানে দীক্ষা দিতে গেলে ফদ্দ করে, ও গুরুদেব, গুরুদেব উনি গুরুদেব, কাঁচা গুরু। ওনাকে কি বলে? কাঁচা গুরু। যে গুরুদেব ফদ্দ করবে না, বলে তুই যে দীক্ষা আমার কাছে নিবি ওটাই আমার ভাগ্য ভালো। যিনি দর্শন করেন তিনি আমাকে দেখাতে পারেন, কথাটা বুঝাবো? তাহলে দেখার আমাদের প্রত্যেকে ইচ্ছা, কিন্তু ভাগবত কলম দিচ্ছে, কিভাবে দেখা যায়? কে কলম দিচ্ছে? হ্যাঁ, ভাগবত রূপে কৃষ্ণ বলছেন। কি বলছেন? ভালো করে শুনুন। ভাগবত, ও অনেক ভাগবত শুনছেন, অনেক কিছু করলেন। এখানে ভাগবত বলছেন, কি বলছেন? হরে কৃষ্ণ। ভাগবত তার হয় ভক্তের প্রধান, সর্বকর্ম ফল তারা মোরে করে দান। এইখানেই তো পেঁচ, ঠিক প্যাঁচ ঢুকে গেল প্রথমে। সর্বকর্ম ফল মোরে করে দান। এই জমিকার আমার হয়ে গেল, হয়ে গেল। এইখানে প্রথম নাম্বারে এবার দেখ এবার কতদিন বিঝা। হ্যাঁ, এত সহজ নয় বাবা। ছেলে কার? অনেকে বলবো আপনাদের মতো মায়েরা, বিশেষ করে বুড়া বুড়া কথা, মা তোমার কটি ছিল? বাবু ভগবানের সংসারে আমার একটাও নেই। তিনটে আছে ভগবান। কার? মানে আমার একটা নয়, কার? ভগবান। তারপর কোনো কারণে হয়তো একটা গাড়ি চাপা পড়ে বড় হয়নি, হয়ে গেছে। অমনি সিমলা থেকে শুরু আছে হাইওয়ে, হাই সর্বনাশ। এবার ঘরে এসে মাথা কুড়িয়েছে তুলসী দোকান। প্রত্যেক দিন আমি জল দিই, প্রদক্ষিণ করি, এবার তো চোখ নেই। মোর একটা খেলে কি মানে গ্রাম্য কোথায়? এতদিন ছিল ভগবান, যা চলে গেল এবার কার? রাধে রাধে। একটাও তোমার পুত্র নেই। চণ্ডীবাবুর 5টি ছেলে, উনি কি লিখে দিতে পেরেছেন? আজ বলতেছি, ওনার তো 5টা ছেলে, লিখে দিত। বড় ছেলে উমুক দিন বাঁচবে, উমুক উমুক হবে, এতগুলো রাতি রাতি হবে, এইরকম জীবনযাপন। মেজে ছেলের উমুক হবে, সেজে উনি লিখে দিতে পারবেন? কেউ না, ওনাকে উদাহরণ, মানে আমরা কেউ পারব। তার মানে আমাদের একটাও নয়, সবই তেনা। তিনি কলম সব দিয়ে রেখেছেন, কৃপা তেনা। কথাটা বুঝে? এই জন্য ভগবানকে দেখার যে পদ্ধতি এখানে বলছেন, ভাগবত তার হয় ভক্তির প্রদান, সর্বকর্ম ফল তারা মনে করে দেন, সর্বদাই করে তারা আমার সেবন, তুচ্ছ তারা ভাবে মনে সেই মুক্তিধন। বাবু অনেক জায়গা পাঠ করতে যাচ্ছে তো,
আমাকে অনেক বয়স্ক মায়েরা বলে, বুড়োরাও বলে, বাবু তুমি একবার বলো তো বাবু, আমি ভগবানের কি চোখ নেই, কবে আমাকে তুলে দিবে? কি বলে? কবে তুলে দিবে? কোথা তুলে দিবে? হ্যাঁ, এতদিন বৌমাদের সঙ্গে ঝগড়া করবে, এবার বুড়া হয়েছে বলে কবে, কবে তুলে দিবে বলো তো? আর এই ভুলো বলনি, বিষ খাওয়া গলায় জড়িয়ে দিলে যে পাপ হয়, মৃত্যুর কামনা করলে বলে অলৌঠের ভগবান দেখতে পাইনি, আর যারা সহ্য করতে পারিনি, এত লোক মরতিছে, আমাকে এখনো নেয়নি। ভুলেও বলো না বাবা, আবার পাপ বেড়ে গেল, আবার পাপ বেড়ে যাবে। কারণ আমি যে অপরাধ করছি সে কর্মফল আমাকেই ভোগ করতে হবে। তুমি যাবে কথা, আবার যদি তুমি মৃত্যুর কামনা করো, পাপ তোমার আবার বাড়তে থাকবে। এই জন্য এখানে বলছেন, তুচ্ছ তারা ভাবে মরে সেই মুক্তিধন। তারা কৃষ্ণ ভক্ত কখনো মুক্তি চায় না, তারা বলে আমি দরকার নেই মুক্তি, জন্মে জন্মে যেন এই পৃথিবীতে আসি, মানব জন্ম যেন পেয়ে থাকি ঠাকুর, আর এসে যেন এই বদন যে তুমি দিয়েছো, এই বদনে যেন তোমার নাম করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে Krishna